গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবার মানেই প্রচুর কাজের ব্যস্ততা, আর সেই কাজের ব্যস্ততার সাথে আবার পুজো আচরা সমস্ত কিছু করতে হয়। তাই সকাল সকাল দেখো মা একটু ঘরটর ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছে। আর সাথে আজকে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করব, আমি আমার গপুর জন্য বেশ কিছু জিনিস কিনেছি, সেইগুলো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আগে চলো তাড়াতাড়ি ঘরের কাজগুলো সেরে নিই। এই ফাঁকে দেখো মা অনেকগুলো বাসন মেজে নিল। সেই আমি বলেছিলাম তোমাদের যে কিছু পর্দা বানিয়েছিলাম, সেই আমি যে কাকিমার থেকে ব্লাউজ কুর্তি বানাই তার থেকে আমি কিছু পর্দা বানিয়ে নিয়েছিলাম। তো সেখান থেকে দেখো এই আমার মায়ের ঘরের যে এই জানলাটায় এখন তো গরম পড়ছে, তো রোদের হলকাটা যাতে না আসে সেই জন্য একটা পর্দা দিয়ে দিচ্ছি, যাতে ঘরের ভেতরটাও ঠান্ডা থাকবে অথচ জানলাটাও খোলা থাকবে, হাওয়া বাতাসও খেলবে। সেই জন্য একটু পর্দাটা টাঙিয়ে নিচ্ছি। এদিকে দেখো আজকের রান্নার সবজিগুলো মা কেটে নিচ্ছে। আজকে যেটা হবে সেটা হচ্ছে প্রথমত তো পেঁপে দিয়ে ডাল হবে আর বেগুন ভাজা হবে, আপাতত এটাই ঠিক হয়েছে। আর একটা সজনে ডাঁটার আলুর একটা রান্না হবে, পোস্ত টোস্ত দিয়ে করব সেটা। এবার দেখা যাক আর কি কি কোটে, সেই বুঝে রান্না বান্না করা হবে। আর এইদিকে দেখো চার্লি তো পুরো ঘুমিয়ে গেছে সবজি কাটা দেখতে দেখতে। এইদিকে দেখো আমি ঘরগুলো মুছতে স্টার্ট দিয়ে দিলাম, কেননা বাকি সব কাজ তো মোটামুটি এগিয়েই গেছে। ঘর মোছাটা হয়ে গেলেই চান করে নেব। ও করুক না, তুই দেখ। বন্ধুরা আমি মার্কেট গেছিলাম, বাজারে গেছিলাম দশকর্মা কিনতে শিবরাত্রির জন্য। তো ওখান থেকে আমি গোপুর জন্য আমার
প্রচুর জিনিস কিনেছি, অনেক কিছু গোপুর জন্য শপিং করেছি, সেগুলো আমি তোমাদেরকে সবই এক এক করে দেখাচ্ছি, তোমরা দেখো। প্রথমেই দেখাই, এই দেখো কি সুন্দর একটা আসন কিনেছি গোপুকে বসাবার। গোপুর যে আসনটা রয়েছে অলরেডি, নারে একটু চাললি, গোপুর আসন তো অলরেডি রয়েছে, কিন্তু একটাই আসন কিনেছিলাম তো প্রথমে, সেকেন্ড একটা আসন কিনবো ভাবছিলাম, কেনা হচ্ছিল না, না হলে ওটা কাঁচাও যাচ্ছে না, আসন ছাড়া তো বসাতে পারছি না গোপুকে। আচ্ছা, তারপর দেখাই তোমাদেরকে, এই দেখো গোপুর জন্য একটা সুন্দর পুঁতির হার কিনেছি, রেগুলার পরার জন্য, সুন্দর দেখতে, আর খুব কম প্রাইসে আমি কিনেছি। যাই কিনেছি আমি খুবই কম টাকার মধ্যে কিনেছি, মানে আমি ভাবতে পারিনি যে গোপুর জিনিস আমি এতটা সস্তায় পাবো। কেননা আমি প্রথম যেখান থেকে কিনেছিলাম পুরো গলা কাটা দাম নিয়েছে, মানে এক একটা জামার দাম 250-300 টাকা করে নিয়েছে। ওর ইভেন জুয়েলারিগুলো, প্রত্যেকটা জুয়েলারি ওর 200-250 করে নিয়েছে, মানে যেভাবে পেরেছে মানে আমাদেরকে মুরগি বানিয়ে দিয়েছে। তো আজকে আমি যে দোকানটায় গেছি ওখানে এত সুন্দর ভালো ভালো জিনিসগুলো প্রচন্ড কম রেটে পেয়েছি। এই যে হারটা পেয়েছি এটা আমি মাত্র 20 টাকায় পেয়েছি, আর এই যে আসনটা এটাও 20 টাকায় পেয়েছি। তারপর দেখো ওর জন্য এই আরেকটা সুন্দর হার নিয়েছি, দেখা যাচ্ছে মা, সুন্দর হার নিয়েছি, দেখো মণিমুক্তা হার বলে যেটা, খুব সুন্দর, এটাও মানে শুধুমাত্র 20 টাকায় নিয়েছি। ওর জন্য একটা 10 টাকা দিয়ে ছোট কঙ্কন কিনেছি। তারপর দেখো ওর তো একটা মুকুট আছেই, কিন্তু ওটা রানী কালারে, এটা একটা বাসন্তী কালারের ওপরে মুকুট নিয়েছি, শুধু 15 টাকা নিয়েছি এই মুকুটটার দাম। ভাবতে পারো আমি এই মুকুটি যেটা আমি পরাই আমার গোপুসোনাকে, ওটা 300 টাকা দিয়ে কিনেছিলাম, 300 টাকায়, সেখানে আমি মাত্র এটা 15 টাকায় পেয়েছি। এতটাই সস্তায় আমি মানে জিনিসগুলো পেয়েছি। আর দেখো ওর গরম আসছে, গরমকালের জন্য ওর সুতির জামা কিনেছি, এইটা একটা নিয়েছি, তারপরে এইটা একটা নিয়েছি, দুটো ওর সুতির জামা নিয়েছি, খুব মিষ্টি না কালার দুটো, এই দুটো নিয়েছি সুতির জামা। এই দেখো, দেখো আবার চালু চলে এসছে, ডিস্টার্ব করছে। চলো 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 চলো, ঠিক আছে 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 ঠিক আছে, তাতে তাতে নাচতে হবে না। দেখো এই আরেকটা জামা নিয়েছি, কি সুন্দর দেখতে, হলুদ রঙের। এই জামাগুলো জানো কত টাকায় নিয়েছি, অবাক হয়ে যাবে শুনলে, মাত্র 50 টাকায়। 60 টাকা বলছিল, আমি 50 টাকায় নিয়েছি, এত সস্তায় পেয়েছি। আর আমি জামা কিনেছি গোপুর প্রত্যেকটা 250 টাকা 300 টাকা দিয়ে জামা কিনেছি। তারপরে এই জামাটা দেখো কত সুন্দর জামা, ডিজাইনটা দেখো খালি, কি সুন্দর ডিজাইন, সব 50 টাকায় নিয়েছি, সব 50 টাকায় পেয়েছি। এই দেখো আর একটা, কি সুন্দর ডিজাইন গুলো, এটাও পেয়েছি 50 টাকায়। ওর ভালো জামা নিয়েছি তিনটে ভালো জামা নিয়েছি, আর দুটো রাফ ইউজ করার জন্য জামা নিয়েছি। এই কেনাকাটি করলাম গোপুর জন্য। কেমন লাগলো তোমরা নিশ্চয়ই জানাবে। আর এত কম দামে আমি পাবো ভাবতে পারিনি, আমি তো ভীষণ খুশি হয়ে গেছি। গোপুকে এক একদিন এক একটা পরিয়ে সাজাবো, তোমরাও দেখো। চলো এখন টাটা। ওর এই জামাগুলোকে আমি একটু ঠিক করে বাক্সের মধ্যে সাজিয়ে নিচ্ছি। রেগুলার পরা জামাগুলো আর বাক্সে রাখবো না, প্যাকেটের মধ্যেই রাখবো, কেন ওগুলো তো রেগুলারই পরাবো। ভালো জামাগুলোকে এক বাক্সের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। আর এই দেখো আর একটা জিনিস কিনেছি, যেটা আমি অনলাইন থেকে কিনেছি,
খুব কম রেঞ্জের মধ্যে পেয়েছি। আমার গপুর জন্য গরু নিয়েছি, কেননা গপুর তো ভীষণ প্রিয় জিনিস হচ্ছে গরু, ও বরাবরই খুব ভালোবাসে, তাই গপুর পাশেই রাখবো আমি। খুব সুন্দর দেখো কাজ করা, ডিজাইন করা, একটা ছোট্ট বাছুর আছে, এত কিউট লাগলো। দেখো আমি এটা নিয়েছি, আর এবার আমি আমার গপু সোনাকে তুলে দিয়েছি, চান টান করিয়ে ওর সেবা দিয়ে দেখো ওর জায়গাতে গরুটাকেও রেখে দেবো। গোপালের পুজো দিয়ে চলে এলাম ওপরে ঠাকুর ঘরে পুজো দিতে।
সৃজন পালন লয় যাহার কটাক্ষে কয়, বন্দ সেই শ্রীলক্ষ্মী নারায়ণ, ভূমিতে করিয়া নতি, থাকে যেন মোরমতি, পাই যেন শ্রীযুগল চরণ, নারায়ণ নারায়ণী চরণ যুগলে পড়ি, আমি যেন পাই দিব্য জ্ঞান, অধম শ্যামলাল যে মাগিছে নত শিরে সে, মোর ঘরে হয়ে অধিষ্ঠান। পেঁপের ডাল আমি কুটে রাখছি। আর কি আলু, সজনে, ওই সরু সরু সজনে ডাঁটা দিয়ে 8খানা ফুলকপি। হ্যাঁ, পেঁপের ডাল আর লাউ শাকটা হবে, আর ওই সজনে ডাঁটা আর আলু দিয়ে সরু সজনে ডাঁটা দিয়ে। পুজো টুজো শেষ করে নিজের ব্রেকফাস্ট করে চলে এলাম রান্না করতে। আজকে বেশি কিছু রান্না করব না, একটু বেগুন ভাজা করে নেব, আর একটু লাউ শাকের চচ্চড়ি হবে, আর সজনে ডাঁটা আলু দিয়ে একটা তরকারি হবে। দেখো এখানে আমি সাদা বেগুন গোল গোল করে কেটে রেখেছি আর ভেজে নিচ্ছি। আজকের মেনুতে ছিল পেঁপের ডাল, বেগুন ভাজা, লাউ শাকের চচ্চড়ি আর সাথে সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত। বন্ধুরা,
আমি দুপুর দেখো এখন ঘড়িতে বাজে, ঘড়িটা একটু দেখিয়ে দিই। ঘড়িটা আলো অন্ধকার আসছে, ঘড়িতে বাজে দেখো 2টো। আর এদিকে দেখো আমি লাউ শাকের চচ্চড়ি, আমি দিনের বেলায় মাকে বললাম লাউ শাকের চচ্চড়ি বেগুন ভাজা ডাল দিয়েই হয়ে যাবে। ডাটা যে চচ্চড়িটা বানিয়েছি সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত, ওটা রাতে খাবো, ওটা দিনের বেলা আর খাবো না, তখন তো আর বেগুন ভাজা থাকবে না। আর এই সাদা বেগুন ভাজাগুলো এত ভালো খেতে হয়, সাদা বেগুন ভাজাগুলো দারুণ খেতে হয়, এই জন্য আমি মাকে বললাম যে ওইটাই করি। তো খেতে শুরু করে দিলাম, দুপুরের লাঞ্চটা করে নিই। আজকেই ঘটে গেল একটা বড় দুর্ঘটনা। খেতে বসেছি আর দেখো ক্যামেরাটা নিয়ে রেখেছিলাম, ক্যামেরাটা আমি একটু পিছনোর চেষ্টা করেছিলাম, আর পিছোতে গিয়ে ক্যামেরাটা মাকে বলেছিলাম যে মোবাইলটা আর একটু পিছিয়ে নাও, আর পিছনে নিতে গিয়ে এই দেখো ক্যামেরাটা পিছনে নিচ্ছি, আর এই টাইমে মোবাইলটা ধপ করে আমার ডালে পড়ে গেল। আর সেই যে ঘটলো আমার বিপদ, ওই মোবাইল সঙ্গে সঙ্গে নিয়ে জলে ধুলাম, কত কি করে ফেললাম, কিন্তু চার্জিংয়ের সকেটটাই গেল নষ্ট হয়ে। আর আমার সঙ্গে সঙ্গে আমার বান্ধবীকে ফোন করলাম, করে ওর হাজব্যান্ড এসে নিয়ে গেল, ওর হাজব্যান্ডের দোকান আছে ফোন সার্ভিসিংয়ের, নিয়ে গিয়ে সেই ফোন আমার 2 দিন পর আমি ফেরত পেলাম। পুরো সকেট খারাপ হয়ে গেছিলো, আইসি খারাপ হয়ে গেছিলো, সেগুলো সব সারানো হলো। এই ঘটে গেল বিপদ আমার আজকের দিনে। কি আর করা যাবে, যাই হোক, ফোন তো এখন সার্ভিসিংয়ে। আর আমি মায়ের ফোনটা দিয়েই সবসময় ভিডিও শ্যুট করতাম, ক্যামেরাটা খুব ভালো ছিল বলে, তো আমি আমার ফোন দিয়ে এখন করছি। দেখো আমার স্টুডেন্ট এসে ক্লাস করে চলে যাচ্ছে, আর চার্লি দেখো কেরম বসে বসে আদর খাচ্ছে, দেখেছো কেরম ভালোবাসে আমার স্টুডেন্টটাকে। তাহলে বন্ধুরা আজকের জন্য চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা। তোমাদের লাইকে আমি একটু মোটিভেটেড হই। চলো আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।